শোনো বৎস বলো গো দেবী ও শোনো কালী আমি হয়ে যাবো সাবধান ওগো দেবী কেন আমাকে সাবধান হতে বলছো আরো তুমি শুনতে পাচ্ছ বলো গো দেবী অদৃষ্ট কপালের দোষী স্বামী ছেড়ে গেল মরে একটি রাত্র হলো না মোর বসতি বৎস ওরে বৎস রাত্রি স্বামীর সঙ্গে না হলো তোমার বসতি মাগো আরো তুমি জানতে
চা বচ্চ মাগো ও নি ওগো দেবী ও দুষ্ট ভাই মত চাহাত দুষ্ট ভাই চন্দ্রধর কাকলি ওগো দেবী শিষ্য ভাই মোর চন্দ্রধর শিষ্য ভাই চন্দ্রধর কাকুলি ভাঙিল কাকুলি ভেঙ্গেছে তোমার সেও ব্যথায় উঠে বাসি সেও ব্যথা উঠে মাছে মাছে মাতা গো জননী ওই মানব জাতির এত বড় অহংকার আমি তার অহংকারটা তুণ্ড করে দেবো ওগো দেবী আশীর্বাদ করো মরে আমি এই মুহূর্তে চলে যাব ওই চন্দ্রধরকে দংশন করে দেব। চাঁদকি নয় তার পুত্রকে লক্ষ্মীন্দরকে তোমাকে ধ্বংসে লক্ষ্মীর কি করতে হবে রক্ষণ ওগো দেবী পরিকৃতাঞ্জলি কয় অর্থ বটে হেন বাক্য কেমনই পারব আমি মাগো আমি যে কাজ করতে পারবো না মাগো একই বাচ্চ কাজ সাধ্য একই বাচ্চ কালে ওরা আমি পিতার অপরাধে পারবো না তার পুত্রকে দংশন করে আজকে এত বড় কথা দুঃখ শুনতে চাই না কালি একেবারে কথা শুনে কথা নন এত শুনতে চাই না কালি আমার ক্ষমা করো মাগো তুমি পারবে না না পারবে না না পারবে না এই কাজ করতে একেবারে ব্যস্ত হবে না আমি বিজয় যাবো ক্ষমা করো মরে আর দেও না মাতা ওই নিজ হেন কাজে আমার করুণার আশীর্বাদ আর আমি চলিলাম এবে পারি দিল তোমার সকার্য সাধিতে মাগো দেবী সত্যি বলছো বাচ্চা মাগো আমি যে কথা দিয়েছি মাগো তাই নাকি বাচ্চা মাগো বলো বৎস আমার অপরাধ ক্ষমা করো মাগো আমি আমি প্রাণ ভরে আশীর্বাদ করি বাচ্চা আমার মনোবাঞ্ছা পূর্ণ হোক বাচ্চা বলো বাবা এই আমি চলে যাচ্ছি মাগো আমি চলে যাব এই চম্পলকে আমি কাঁদাবো আঘাত করে এই চম্পক পাখিগণকে উপায় নেই চন্দ্রধর তুমি তোমার পুত্রকে এই কালিয়াকে দর্শনে বাঁচাতে পারবে না চন্দ্রধর তুমি তোমার পুত্রকে এই কালিয়াকে দর্শনে বাঁচাতে পারবে না একই এই তো সেই লক্ষ্মীনের বাসর ঘর কিন্তু আমাকে যে ভিতরে প্রবেশ করতে হবে সেই প্রবেশ পথ আমাকে খুঁজে বের করতে হবে কোন দিকে রয়েছে প্রবেশ পথ না আমি যে প্রবেশ পথ খুঁজে পাচ্ছি না আমি কোন পথ দিয়ে লক্ষ্মীর মণ্ডপ ঘরে প্রবেশ করবো আমি মা মনসাকে স্মরণ করবো মা মনসা তুমি আমার প্রত্যেক পথে দাও আমি যে লক্ষ্মীর বাসন ঘরে প্রত্যেক পথ থেকে পাচ্ছি না তুমি আমার প্রত্যেক পথ থেকে দাও মা মনসা
দেবী মাগো, আমি যে লক্ষ্মীর মণ্ডপ ঘরের প্রবেশ পথ হতে পারছি কালিও লাগ মাগো। ওরে বৎস, ওগো দেবী, ঈশান কোনায় রয়েছে সিঁদুরের ফোঁটা, ঈশান করে রয়েছে কাম সেদুরের ফোঁটা। ওদিকে পাবি ছিদ্র খানিরও দেখা। কি বলছো মাগো? বলছি বৎস, ঈশান করে রয়েছে কাম সিঁদুরের ফোঁটা, কাম সেদুরের ফোঁটা। আর ওদিকেই পাবি ছিদ্র খানির দেখা। বেশ, আমি তাই করব। তোমার আদেশে আমি এবার লক্ষ্মীর মণ্ডপ ঘরে আমি প্রবেশ করবো মাগো। যাও বৎস। বেশ, আমি চলে যাচ্ছি মাগো। ওগো দেবী, আমি যখনই বিপদে পড়বো আমি সেই মুহূর্তে তোমায় আমি স্মরণ করবো মাগো। আশীর্বাদ করি বাচ্চা। আমি পেয়েছি প্রবেশ পথ। এই পথে আমি লক্ষ্মীর মণ্ডপ ঘরে এবার আমি করবো প্রবেশ। মা মনসা, এবার আমি লক্ষ্মীর মণ্ডপ ঘরে এবার আমি করবো প্রবেশ। ধন্য ধন্য মা মনসা, ধন্য দেবী তুমি। এই কি বৈশিষ্ট্য তোমার? পিতা করেছে অপরাধ, আর তার জন্য তার ছেলেকে তুমি করবে ক্ষমা। কিন্তু আদেশ তোমার আদেশ আমাকে পালন করতে হবে। আমি এবার মা মনসার কাছে এই চন্দ্রপুত্র লক্ষ্মীকে আমি করবো। কালিও সর্প, একই দেখছি সর্প। বালাকে দংশিতে যদি প্রাণে লাগে দুঃখ, কাল সকালে কেমনি দেখাবি সকল সর্পকে মুখ। ওগো দেবী, এতগুলো সর্পর আগে করিয়া গেলি রোধ, এখনো শুনতেছি না কান্নার কলক। মাগো, বলো আমার অপরাধ ক্ষমা করো মাগো। বৎস, ওগো দেবী, বলো। আমি সর্প হলেও আমার একটি ধর্ম রয়েছে মাগো। তাই নাকি? আমি যে বিনা অপরাধে লক্ষ্মীকে দংশন করতে পারবো না মাগো। তাই আমি অপরাধ সৃষ্টি করতেছি। শীতান হয়ে কাল তুমি পৈথা নিতে যাও, পৈথানে গেলে সেই বেলার দেখা পাও। চুলকানি মশা পাঠিয়ে দিলাম লোকমায় বাসর ঘর, যখন চুলকানি মশা কামড় দিবে লক্ষ্মী তরে গায়, অমনি দর্শন আমি লক্ষ্মী তরে। বেশ, আমি তাই করবো। ওগো দেবী, তোমার আদেশে আমি লক্ষ্মীর পদক্ষেপে থাকবো শুয়ে। আর যখন লক্ষ্মী 4 পৌরাত্রির মধ্যে 3 পৌরাত্রি চলে গেছে আর 1 পৌরাত্রি বাকি রয়েছে, এই পৌরাত্রির মধ্যে লক্ষ্মী যদি বিনা অপরাধে আমায় করে পদাঘাত, আর আমি সেই অপরাধে দংশন করবো। অতুল্য লক্ষ্মী। বেশ, সিদ্ধান্তই করে বৎস। বেশ, আমি চলে যাচ্ছি বাবু। তুমি যখন
একটি বিষ বুঝ কলম কানাডা আমার বিষে সর্বগত করে যাচ্ছি আজি আজি হলো সুন্দর মহারাজ সর্বমনের বাজি আর কিভাবে সর্বপরিবেশ করে আমাকে নমস্কার করলো বলু ভাই আমি তো কিছু বলতে পারছি না বাবা বাবুলাম জানিস না বিশ্বাস করা হচ্ছে না আমি সত্য সত্য আগো বেরা আর একবার চৈতন্য হয়ে যাচ্ছে আমি বাসে ভগবান বড় সর্ব হত্যা আমি একবার চৈতন্য হবে নাই হবে না বুঝ এলা ঠিক আছে আমার হাত ধরতে পারবো কি মিষ্টি বুড়ি এলা হবে ভালো 5 টাকা মোটামুটি